আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহনেওয়াজ রিটন। রিটন, জানাবেন যে প্রধানমন্ত্রীর সফর আসলে রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ, তার যে সার্বিক কর্মসূচি রয়েছে সেটি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, একই সঙ্গে চট্টগ্রামবাসী কতটা উৎফুল্ল জানাবেন। চট্টগ্রামের সাধারণ নেতাকর্মীদের মধ্যে আসলে একটা ধরনের উচ্ছ্বাস আছে, কারণ হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রামে আসছেন। এর আগে তার আশাগুলো ছিল একরকম এবং আজকে হচ্ছে নতুন করে তার আশা। যদিও যে চট্টগ্রামের যে কর্মসূচি আছে তার মধ্যে রাজনৈতিক জনসভা, আমরা যেটা মহাসমাবেশ জনসভা আছে সেরকমটা কিছু নেই। আমরা যেখানে আছি সেখানে দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আসলে এটা গতকালকেও ছিল কিছুটা প্রাকৃতিক যে দুর্যোগ অবস্থা আছে এবং এই কারণে ত্রিপল রাখা হয়েছে যদিও মঞ্চে, তবে যে আশেপাশে বৃষ্টি হচ্ছে এবং সেটি কাটিয়ে আমরা দেখছিলাম যে সকাল থেকে গতকালকে সন্ধ্যায় যখন আসছিলাম এখানে মাঠের উপযোগী করার জন্য বালি দেওয়া হচ্ছিল। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই সময়টাতে বৃষ্টি হচ্ছে এবং এটির কারণে এই যে সমাবেশগুলো একটু কষ্টকর হয়ে উঠতে পারে। যে জিনিসটি বলছিলেন, আপনি জানতে চেয়েছিলেন যে এই সমাবেশের গুরুত্ব অথবা এই আয়োজনের গুরুত্ব কতটুকু, স্পেশালি যেটা বন্যা পরবর্তী প্রথম একটি সফর প্রধানমন্ত্রীর, এই কারণে যে বন্যার্তদের পাশে থাকা, রাষ্ট্রের পক্ষে সরকারের পক্ষে পাশে থাকা এবং দলের প্রধান হিসেবেও পাশে থাকাটা এটা একটা নতুন নিঃসন্দেহে একটি রাজনৈতিক বার্তা, সাধারণ মানুষের পাশে থাকার একটি বার্তা আছে। এবং একই সঙ্গে আরেকটি ব্যাপার হচ্ছে এখানে হেফাজতের আমিরের সঙ্গে তিনি দেখা করবেন। এটি নিঃসন্দেহে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন একটি বিষয়, কারণ এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি সাধারণত বড় সমাবেশ না থাকলেও কেন তিনি হেফাজতের আমিরের সঙ্গে দেখা করছেন সেটি নিয়ে অনেকের কৌতূহল আছে এবং আসলে সেই কৌতূহলের কারণও আছে। সেটি হচ্ছে গত নির্বাচন যখন হচ্ছিল, বিএনপি যখন নানা রকম জোট নিয়ে নানা রকম জামাতের বিরুদ্ধে জোটের মধ্যে শক্ত অবস্থানের জন্য হেফাজতের অংশগ্রহণ করাটা বিএনপির অনেক ধরনের বড় পাওয়া ছিল এবং এই ক্ষেত্রে বর্তমান যে আমির আছে মহিবুল্লাহ বাবুনগরী, তার একটি শক্ত অবস্থান ছিল বিএনপি জোটের সঙ্গে তার থাকা এবং তিনি জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণে বলা হচ্ছিল যে এই অঞ্চলে মোটামুটি বিএনপির একটা সুবিধাজনক অবস্থা ছিল এবং তার ফল হিসাবে বৃহত্তর চট্টগ্রামে বিএনপির বড় ধরনের একটি ভূমিধস বিজয় বলা চলে। আমরা যদি বলি চট্টগ্রামের 16টি এবং কক্সবাজারের 4টি, বান্দরবানের 3টি, সব কিছু মিলিয়ে বড় একটি বিজয় ছিল, 2টি ছাড়া সবগুলো আসলে জয় লাভ করেছিল। এই কারণে এই যে হেফাজতের অংশগ্রহণ বিএনপির রাজনীতির জন্য এক ধরনের ভিন্ন বার্তা বহন করেছিল এবং এই কারণে আজকে দলীয় সমাবেশ না থাকলেও মূলত এই যে হেফাজতের আমিরের সমাবেশটাকে ঘিরে হেফাজত আমিরের সঙ্গে দেখা করাটা একটা নতুন রাজনৈতিক কৌতূহলের ব্যাপার ছিল অনেকের কাছে এবং এই কারণে বেশ উচ্ছ্বসিত, বিশেষ করে হেফাজত আমির এবং পাশাপাশি যে কওমি মাদ্রাসা আছে তাদের শিক্ষার্থীদের মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা যে জায়গায় আছি সেই জায়গাতে মূলত দ্বিতীয় সর্বশেষ কর্মসূচি হবে বিকেলে, যদিও বৈরী আবহাওয়া, এখন বৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি হয়তো সমাবেশের সময় অথবা যেখানে অনুদান দেবেন ওই সময়টা হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মোটামুটি চট্টগ্রামের হাটাজারি থেকেই ছিল। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনগুলো তার আপডেট নিয়ে হাজির হব। ফিরে যাচ্ছে স্টুডিওতে। রিটন, আপনাকে ধন্যবাদ।